কুসুম পা রাখে যেখানে লক্ষ্মীশ্রী আসে সেখানে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কুসুম। আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি কুসুমকে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো বলো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। 14 ঘন্টা শুটিং এই গরমে কতটা ক্লান্ত! সকাল থেকেই তো দেখছি শ্যুট চলছে। হ্যাঁ, সকাল থেকে চলছে। আর আজকে আমাদের রাত 3টে অবধি শুটিং আছে। ক্লান্ত, একটু ক্লান্ত, কিন্তু যখন দর্শকদের রিয়াকশন এত ভালোবাসছে সবাই, তো সেটা দেখে খুবই উত্তেজিত হয়ে যাই আর কি। তো আর ক্লান্ত, এই যে টায়ার্ডনেসটা ফিল হয় না সবার ভালোবাসা দেখে। তো সবাই অনেক হার্ডওয়ার্ক করছে। আর আজকে আমাদের রাত 3টে অবধি, কিন্তু সবাই আমরা মজা করে কাজ করছি, সিন করছি, আরও অনেক শ্যুট করতে হবে। তো ক্লান্তটা অত ফিল হচ্ছে না। নতুন ধারাবাহিক, নতুনভাবে পথ চলা, মুখ্য চরিত্রে তুমি রয়েছে, কতটা উপভোগ করছো? খুবই ভালো লাগছে। আমি এর আগে সিরিয়াল করেছি, কিন্তু এটা আমার ফার্স্ট সিরিয়াল অ্যাজ আ লিড। তো সত্যি খুবই ভালো লাগছে, আর খুবই এক্সাইটেড তো ফিল হচ্ছে, সঙ্গে খুব ভালোও লাগছে। আয়ুষ্মানের সাথে কাজ করে কেমন লাগছে? আয়ুষ্মান মানে সপ্তর্ষি দাদা, খুবই ভালো লাগছে কাজ করে। আমাদের এত মানে অনেক কম টাইমই। আর এখন কি হচ্ছে, এখন যেহেতু শুরু, তো যখন আমার থাকে তখন সপ্তর্ষি দাদার অতটা শ্যুট থাকে না, বা যখন সপ্তর্ষি দাদার থাকে তখন আমার অতটা থাকে না। কিন্তু আমাদের এত কম টাইমের মধ্যে একটা খুবই সুন্দর বন্ডিং হয়ে গেছে, আর একটা খুবই সুন্দর আমাদের সম্পর্ক হয়ে গেছে। শুনেছিলাম তানিষ্কার চরিত্রের সাথে কুসুমের চরিত্রে অনেকটাই মিল আছে। কুসুম কিন্তু যেরকম প্রাণ খোলা, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, তানিষ্কাও তাই। আর কি কি মিল রয়েছে? হ্যাঁ, মানে কুসুম শান্ত থাকে না, মানে শান্ত, মানে ও বড্ড ছটপটে, কথা বলতে ভালোবাসে, সবসময় হাসি খুশি থাকে, লোককে নিয়ে আনন্দ করতে ভালোবাসে। তানিষ্কাও ঠিক সেরকমই। কুসুম এবার গ্রাম থেকে এসছে, মালদা থেকে। আমি আমি সিটিতেই থাকি, ওরকম না। কিন্তু কুসুম খুবই হাসি খুশি থাকে সবসময়, আর সবসময় খুব মজা করতে ভালোবাসে। আর আমিও তাই, আমি এক জায়গায় শান্ত হয়ে বসে থাকতে পারি না। আমার সবসময় মজা করা চাই, কিছু কথা বলা, জোকস ক্র্যাক করা, এসব আমার সবসময় চলতেই থাকে। আর তুমি তো শুনলাম 3টে ভাষাতেই কথা বলতে খুব ভালোবাসো। এবার বাবা নন বেঙ্গলি বলেছিলে, হিন্দি, আর মার সাথে বাংলায় কথা বলো, কিন্তু দিদার সাথে ভোজপুরি কেন? দিদার সাথে ভোজপুরি আসলে আমরা ইউপি থেকে, আমার বাবা ইউপি থেকে। আর দিদাও আমার ভোজপুরিতে কথা বলা, আমিও। আর এটা ছোটো থেকেই, মানে যখন আমি খুবই ছোট ছিলাম তখন থেকেই না, আমাকে কেউ শিখিয়ে দেয়নি যে বাবার সঙ্গে হিন্দিতে, মায়ের সাথে বেঙ্গলিতে। এটা একটা ন্যাচারালি আমার মধ্যে চলে এসেছিলো। তো আমি সবসময় দিদার সাথে ভোজপুরিতে বলি, মায়ের সাথে বাংলায় বলি, আর বাবার সাথে হিন্দিতে বলি। ছোটোবেলা থেকে কি অভিনয়ের ইচ্ছে ছিল? হ্যাঁ, ছোটো থেকেই অভিনয় করার খুব ইচ্ছা ছিল। যখন ছোটো, মানে আমি সত্যি কথা বলতে, আমার ফ্যামিলিতে আজ অবধি কেউ এই লাইনে আসেনি, একমাত্র আমি এই লাইনে এসেছি। কারণ সবাই আমার কাজিনসরা বলো, সবাই, আমার দাদাজিও আর্মি ছিলেন, তো সবাই আর্মি ডিফেন্স লাইনেই বেশিরভাগ। আমার কাজিনসরা ইউপিএসসি এইসবের জন্য প্রিপারেশন করছে, এক্সামসের জন্যে। কিন্তু আমার ছোটো থেকে যখন টিভি দেখতাম তখন খুব ইচ্ছে ছিল যে আমিও এই টিভির ভেতরে ঢুকি, কী করে ঢুকবো। তো আমারও খুব ইচ্ছা ছিল এই অ্যাক্টিং লাইনে ঢোকার। তো এখন অ্যাক্টিং করছি। প্রথম সুযোগটা কিভাবে আসে? প্রথম সুযোগ আসলে, আমি ডান্সও খুব ভালো করে করতে পারি। আমি ডান্স বাংলা ডান্স তখন 2018, তো সেখানে অডিশন দিয়েছিলাম। আসলে শিলিগুড়িতে অডিশন চলছিল, আমি ঘুরতে গেছিলাম মা বাবার সাথে। তো আমার মা দেখলো যে এখানে ডান্স বাংলা ডান্সের অডিশন চলছে। এবার আমি অতটা প্রিপেয়ার করে আসিনি, আমি তো জানতাম না। তো মা বললো যে এক কাজ করি, একটা কস্টিউম এখান থেকে কিনে নিই, একটা ড্রেস, যে কোনো একটা ড্রেস পরে তুই অডিশনটা দিয়ে দেখি না কী হয়। তা আমি ভাবলাম, খুব ছোটো ছিলাম, 7 বছরের চুটকি ছিলাম। তা আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু কী ডান্স করবো? তো মা বললো যে তুই তো অনেক ডান্স তো শেখা আছে, তো যে কোনো একটা করে দিস। তো আমিও করলাম। আমার বাবা সারা রাত লাইনে ছিল ডান্স বাংলা ডান্সের অডিশনের জন্য। তো তারপর অডিশন দিলাম, আর কিছুদিন পর কল আসে যে আমি সিলেক্ট হয়েছি ডান্স বাংলা ডান্সে। তো আমি ডান্স বাংলা ডান্স 2018 ফাইনালিস্ট ছিলাম, ওখান থেকেই আমার পথ চলা শুরু। পরিবারের সাপোর্ট কতটা পেয়েছো? খুবই ব্লেসড একটা জিনিসে, যে ফ্যামিলি সবসময় খুব সাপোর্টিভ। এই লাইনে কেউ তো আমার নেই চেনাশোনা, আমার মা বাবার, মানে যাকে চেনে আর কি। আর আমার মা বাবা এই লাইনটা জানে না, যে আমার বাবা কোনো দিন জানতো না যে এই প্রফেশন বলেও কিছু একটা হয়। তো আমার মা ছোটো থেকেই খুব সাপোর্টিভ করতো, খুবই সাপোর্টিভ ছিল। বাবা ভেবেছিল যে আমি হয়তো
আইপিএস অফিসার হব। কিন্তু বাবাও খুবই সাপোর্ট, মানে যখন দেখলো যে আমার এইসবের ন্যাক, অ্যাক্টিং, ডান্সিং এগুলো করতে আমার ভালো লাগে, তো মা বাবা সবাই খুব সাপোর্ট করতে শুরু করলো। আর সত্যি ওদের সাপোর্ট ছাড়া আজকে এখানে আসতে পারতাম না, যদি ওরা এতটা সাপোর্ট, এতটা টাইম ইনভেস্ট না করতো। মা বাবা বন্ধুরা কি বলছে কুসুম দেখে? মা বাবা তো সবসময় খুবই হ্যাপি। আমার মা কোনোদিনও কুসুম টিভিতে দেখতে ভোলে না। বাবা সবসময় সবাইকে বলে যে সবাই কুসুম দেখবে। আর বাবার সব অফিসের কালিগরাও কিন্তু কুসুম দেখে। তারা আমার বাবাকে এসে বলছে যে আপনার মেয়ে খুবই ভালো করছে, সিরিয়ালটা দেখতে আমাদের খুবই ভালো লাগছে। আর বন্ধুরা মানে এতটা এক্সাইটেড হয়ে পড়েছে, ওরা সব পুরো স্কুলকে জানিয়ে দিয়েছে যে আমি কুসুম করছি। আর সবাই টিচার্সদের থেকে শুরু করে এত সাপোর্ট, এত ভালোবাসা পাচ্ছি, এত আশীর্বাদ পাচ্ছি, সত্যি খুবই ভালো লাগছে। এখন কি পড়ছো? এখন আমি ক্লাস টেনে পড়ছি। সামনেই তো মাধ্যমিক, আর এই 14 ঘন্টার শুটিং, পড়াশোনা কি করে ম্যানেজ করছো? হ্যাঁ, পড়াশোনা যখনই শুটিংয়ের মাঝখানে গ্যাপ থাকে তখনই বই খুলে বসে পড়ি। আর স্কুলও আমার খুবই সাপোর্টিভ, নো ডাউট। তো এক্সামটা দিতেই হয়। আর আমার শুটিংয়ের এখানেও বলা আছে। তো আমি স্কুলে অতটা অ্যাটেন্ড করতে পারি না, আমার লেটার দেয়া, কিন্তু এক্সামস দিই। আর সত্যি কথা বলতে ভালোই মার্কস আসে। তো শুটিং আর এটা ছোটো থেকে না করতে করতে ম্যানেজ হয়ে যায় আর কি, দুটোই। কিন্তু এক্সামস আমায় দিতে হবে, আর সেটা আমি দিই। আর এইসব করতে করতে মানে একটা ম্যানেজ হয়ে গেছে, মানে এখন আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে কীভাবে শুটিং আর পড়াশোনা ম্যানেজ করব। কারণ যখন আমার প্যাক আপ হয়, আজকে তো 3টে নাইট হচ্ছে, কিন্তু এমনি আমাদের 9:30-9টায় প্যাক আপ হয়। তো আমি রাতে টিউশনে যাই বা ছুটির দিনকে অনলাইন ক্লাস করি, তো এরকমভাবে ম্যানেজ হয়ে যায়। আর পান্তার সাথে কাজ করে কেমন লাগছে? ও তো ইতিমধ্যেই চুল ছিঁড়ছে, ওড়না ছিঁড়ছে, ওর কাজও শুরু করে দিয়েছে। পান্তা খুবই ইম্পর্ট্যান্ট এখানে। মানে আমরা ওর হিসাবে চলবো, ও আমাদের হিসাবে চলবে না। ও অনেক বড় স্টার, মানে ওর সঙ্গে নিজেকে তুলনা করা এটা খুবই বড় ব্যাপার, কারণ ও খুবই বড় স্টার। ওই মায়ের দুধ খায়, আমার ওড়না খায়, আর আমার চুলটা খায়। ও 3টে জিনিসই খায়। এখনও লাথি মারে, কোলে অতটা থাকতে চায় না, হয়তো আমি অতটা পছন্দ করিনি। কুসুমকে যতটা পান্তা পছন্দ করে, তানিষ্কাকে হয়তো অতটা পান্তা পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, ওর সঙ্গে বন্ডিংটা হয়ে গেছে, ভালোই বন্ডিং হয়ে গেছে। আমি ওকে একটু চটকাই মাঝে মাঝে, ও চুল খায়, ওটাই ওর ভালোবাসা, চুল খাওয়া। তো ওরকমভাবে এখন আমাদের বন্ডিং হয়ে গেছে ভালো। কুসুম তো দেবী মায়ের ভক্ত, কিন্তু কুসুম যাই করতে যায় আমরা প্রমোতে দেখছি উল্টো হয়ে যায়। কখনো দেবী মার শাড়ির আঁচল ছিঁড়ে যায়, কখনো আবার ডালে নুন দিতে ভুলে যায়। তো এখন এই গঙ্গোপাধ্যায় পরিবারে প্রবেশ করার পর কি ঘটছে? এখনও তো আমি প্রবেশ করতে পারিনি, প্রবেশ করতে পারবো কি পারবো না সেটা আপনাদের দেখতে হবে, জানতে গেলে আপনাদের দেখতে হবে। কুসুম এখন তো শাড়ি নিয়েই হচ্ছে। আবার এখন একটা খুবই বড়, আমি আজকে যেই সিনটা আমরা শ্যুট করতে চলেছি, ওখানে একটা অনেক বড় টুইস্ট, মানে অনেক বড় একটা সিন, ওখানে অনেক কিছু হচ্ছে। আর সেটা এখন আমি বলতে পারবো না। সেটা জানার জন্য আপনাদেরকে কুসুম দেখতে হবে বিকেল 5:30টায়, শুধুমাত্র জি বাংলায়। কিন্তু কুসুম তো খুব ভালো রান্না করে, শুধু ডালে নুন দিতে ভুলে যায়। তানিষ্কা পারে রান্না করতে? না, তানিষ্কা রান্না করতে পারে না। কুসুম মাঝে মাঝে ও ডালে নুন দিতে একটু ভুলে যায় কুসুম, কিন্তু তানিষ্কা রান্না করতে পারে না। এই দিকে বলতে গেলে তানিষ্কা আর কুসুমের মধ্যে ডিফারেন্স চলে আসে। কুসুম ভালো রান্না করতে পারে, তানিষ্কা রান্না করতে পারে না। তানিষ্কা নুডলস, কেক, এসব, চা, এই 3টে ছাড়া কিছু বানাতে পারে না। অঞ্জনাদির সাথে কাজ করে কেমন লাগছে? কিছু সাজেশন দিচ্ছে শুটিংয়ের সময়? হ্যাঁ, অঞ্জনা আন্টির সঙ্গে কাজ করে এখনও অতটা কাজ করতে পারছি না, কারণ ওই যেটা বললাম আর কি, আন্টির যখন থাকে, মানে পুরো পরিবারের যখন থাকে, তখন আমার থাকছে না। কিন্তু যতটা এখন অবধি করেছে, অঞ্জনা আন্টির থেকে অনেকটা শিখতে পারছি। অঞ্জনা আন্টি টিপস দিচ্ছে, আর অনেক কিছু শিখতে পারছি আর কি, কারণ অঞ্জনা আন্টি আমার থেকে অনেক সিনিয়র হয় অঞ্জনা আন্টি। আর সত্যি কথা বলতে অঞ্জনা আন্টি খুবই ভালো, মানে এই না যে কোনো আননেসেসারি অ্যাটিটিউড, এইসব কিচ্ছু না। অঞ্জনা আন্টি সত্যি অনেক তাড়াতাড়ি আমায় আপন করে নিয়েছে। আর সপ্তর্ষিদার যে চরিত্র, সেখানে তো দেখানো হচ্ছে একটু কম কথা বলে, কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু শুটিংয়ের ফাঁকে তো একদম অন্য একটা মানুষ। হ্যাঁ, মানে না, আয়ুষ্মান যেরকম শান্ত সেরকম কিন্তু নয় সপ্তর্ষিদাটা দেখছে। বেশি আমি বলতে পারবো না, যদি দেখে ইন্টারভিউটা তাহলে। না, মানে সপ্তর্ষিদাদা ওটাতে শান্ত থাকে না, মানে কথা বলে, আমিও তাই। আমার মতনও নয়, সপ্তর্ষি দাদা বেশি চঞ্চল, কিন্তু
হ্যাঁ, সপ্তর্ষি দাদা কথা বলতে ভালোবাসে, সপ্তর্ষি দাদা শান্ত হয়ে থাকতে পারে না। আর দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো, এই যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন কুসুমকে, পুরো কুসুমের টিমকে, প্লিজ এভাবেই ভালোবাসতে থাকবেন, আমাদেরকে আশীর্বাদ দিতে থাকবেন, পাশে থাকুন আর দেখতে থাকুন কুসুম, সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টস টিভি HD পর্দায়।